জয় নিতাই, জয় গৌর হরি। রাধেশ্যাম সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। আমার এই বেশাসন উপবেশন করার মতো আসলে প্রকৃত আমার যোগ্যতা নেই, নেই ভজন, নেই সাধন। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি দণ্ডপদ প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে কৃষ্ণ কথা বা গৌর কথা, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, গৌর গোবিন্দের কথা বর্ণনা করা এই ক্ষুদ্র জীবীর বদনে আপনাদেরকে শোনাবো, সেই শক্তিটুকু বাবা আমার নেই। তাই আপনাদের কৃপায় হয়তোবা দু একটি কথা বলার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এখানে হয়তো কৃষ্ণ কথা গৌর কথা বলতে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ 8 নম্বর শ্লোক। নিতাই গৌর হরিবল। এখানে আমি দু একটি কথা বলে হয়তো আমি বৈষ্ণব শিরোমণি নরোত্তম দাস ঠাকুরের দু একটি কথা বলার, তুলে ধরার চেষ্টা করব। সামনেই আপনাদের দুর্গাপূজার পর এই নরোত্তম দাস ঠাকুরের অনুষ্ঠান আদি হবে। জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। ময়ে ভোমনম মনয়াদ্য সর্ব ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষসি ময়ি এবয়ুত্র উদ্ধবং ন সংশয়। অতএব তুমি এই ধীভুজ স্বরূপে এই মন বুদ্ধি স্থির কর ভগবৎ স্বরূপে। আমারও এই নিত্য রূপে নিত্যযুক্ত হলে অবশ্যই পাইবে প্রেম সর্বশ্রেষ্ঠ ফলে। উদ্ধব গতি সেই জানো না কর সংশয়, সর্বোচ্চ ফল তাহার কহিনু নিশ্চয়। হরে কৃষ্ণ। দেখেন, অতএব আমাতে তুমি মন সমাহিত করো এবং আমাতে বুদ্ধি অর্পণ করো। তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে বাবা। প্রভু বললেন, তুমি সর্বদাই একমাত্র আমাতেই বুদ্ধি অর্পণ করো বাবা। একমাত্র বাবা তুমি আমারই শরণাপন্ন হও বাবা, আমার নাম করো, তবে আমার নিকটে বাস করবে বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। এই সম্বন্ধে বাবা কখনোই কোনো সম্বন্ধ, হরে কৃষ্ণ,
নেই, সন্দেহ নেই, যিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিযুক্ত সেবায় রত, তিনি ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। দেখেন, ভগবানের সঙ্গে যারা সরাসরি এবং তার শরণাপন্ন হয়ে নিযুক্ত হন, প্রভু বললেন তারা জীবন সম্পর্কযুক্ত হয়ে জীবন ধারণ করেন। ভগবানের সঙ্গে সং এবং যুক্ত যে হয়েছেন একমাত্র তিনি, যে প্রথম থেকেই অপ্রাকৃত স্তরের অধিষ্ঠিত, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই বাবা, সন্দেহ করার প্রয়োজন নেই। অষ্টাদশ অধ্যায় 18 নম্বর শ্লোকে বললেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং পাপেভ্য মোক্ষামি মা শোচ। অর্থাৎ সংশয় করো না, আমি তোমাকে মুক্তি করেই দেব। যে ভক্ত আমার এই শ্লোকটি করেন, কখনোই সন্দেহ করো না, আমি ভক্তকে উদ্ধার করব এবং আমার নিকটেই তাকে রেখে দেব। জয় নিতাই, জয় গৌর হরি বল। কিন্তু সর্বধর্ম পরিত্যাজ্য, কিন্তু আকাঙ্ক্ষা করা যাবে না সব কিছু পরিত্যাগ করে, পূজা পার্বণ যা কিছু আছে সব কিছু ত্যাগ করে একমাত্র ভক্ত তুমি আমারই শরণাপন্ন হও। তুমি সন্দেহ করো না, আমি মুক্ত করেই দেব। নিতাই গৌর হরি বল। তাই জাগতিক স্তরে জীবন যাপন করেন না, তার জীবন কৃষ্ণময়, অর্থাৎ এই জাগতিক জগতে তিনি জীবনযাপন করেন না। একমাত্র সেই ভক্ত কৃষ্ণময় হয়ে আমার কৃষ্ণের শ্রীচরণ প্রাপ্ত হয়ে যান। নিতাই গৌর হরি বল। তাই ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি ভক্তির জিহ্বায় নর্তন করেন। একমাত্র সেই ভক্তেরই যে কৃষ্ণ কীর্তন গুণগান তিনি করেন, শ্রীকৃষ্ণ তাকে ভোগ নিবেদন করেন, শ্রীকৃষ্ণ তখন সেই ভোগ সরাসরিভাবে গ্রহণও তিনি করেন। সেই ভক্তের হাতে যে ভক্তি সহকারী কৃষ্ণ গুণগান কীর্তন করেন, এবং সেই ভক্ত আমি একমাত্র সেই ভক্তের হাতে সেবা গ্রহণ করে থাকি এবং করি। তাই শ্রীকৃষ্ণ সে উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠেন। তাই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত মলিনতা হয়ে যান, ভক্তির উদয় হয়ে যায় বাবা। তখন সেই ভক্ত বুঝতে পারা যায় না, যদিও ভগবদ্গীতায় অন্যান্য ভক্তির শাস্ত্রে এই পদ্ধতি বর্ণনাও তিনি করেছেন। তাই ভগবানের সেবায় ব্রতী না হলে সেটি যে কি করে সম্ভব হয় বাবা। ভগবানের সেবায় নিযুক্ত থাকতে হবে বাবা। যেমন
নরোত্তম দাস ঠাকুর এই কয়েকদিন পরেই দুর্গাপূজার, লক্ষ্মী পূজার 3 দিন পর বৈষ্ণব চূড়ামণি প্রেম ভক্তি মহারাজ শ্রীলয় নরোত্তম দাস ঠাকুরের মহোৎসবের তিরোভাব তিথি স্মরণ আমরা সবাই করব। এই আমাদের লক্ষ্মী পূজার 3 দিন পর, অর্থাৎ শুভ অধিবাস হবে 23শে আশ্বিন 10ই অক্টোবর শুক্রবার। লক্ষ্মী পূজার 3 দিন পর অর্থাৎ 23শে আশ্বিন 10ই অক্টোবর শুক্রবার দিন রাত্রিতে অধিবাস এবং মূল উৎসব অর্থাৎ পদ্মায় আমরা স্নান করব, পরিক্রমা করব। সেটা 24শে আশ্বিন 11ই অক্টোবর শনিবার। এখানে আমার গুরুদেব এখানে তিরোধান নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি স্মরণে উনি উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ আয়োজিত 26তম, তাই উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ প্রতিষ্ঠাতা শ্যামকিশোর গুরু মহারাজ তিনি 26তম শ্রীপাঠ খেতুরি উৎসব করেন এবং আপনারা করান, তাই তিনি করেন। ভক্তির অধীন ভগবান, তাই হরে কৃষ্ণ। তাই শ্রীলয় শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজির প্রতিষ্ঠাতা আচার্য উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ চাপাই নবাবগঞ্জ। হরে কৃষ্ণ। তার মোবাইল নাম্বার 01718658927। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনারা সবাই আমন্ত্রিত নরোত্তম দাস ঠাকুরের তিরোধাম উৎসবে আপনারা আসবেন এবং উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ ওখানে বিশাল আয়োজিত প্যান্ডেল এবং মূল মন্দিরের থানে মন্দিরের থেকে 800 কিলোমিটার উত্তর দিকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের নির্জক জায়গা। আপনাদের টাকায়, আপনাদের কৃপায় আমার গুরুদেব শ্যামকিশোর গুরু মহারাজজি ওখানে মন্দিরের জন্য কিছু জায়গা কিনেছেন। আপনারা ওখানে আসবেন। আপনাদের সবার সকলের নিমন্ত্রণ এবং কৃপা করে সেই অঙ্গনী নরোত্তম দাস ঠাকুরের উৎসবের সবাই আমন্ত্রিত এবং আসবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। এই প্রেমের ঠাকুর শ্রীলয় নরোত্তম দাস ঠাকুরের জীবন ও খেতুরিধাম মাহাত্ম্য দুই একটি কথা নরোত্তমের বলার চেষ্টা করব। কেন এবং কেমন তেগী ছিলেন, এখানে গীতাই বলে গিয়েছি। কিন্তু শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে ভক্ত কৃষ্ণ ভবনময় হয়ে ওঠেন। সেটি হলো একমাত্র নরোত্তম দাস ঠাকুর, প্রেমের ঠাকুর। আমার ভাগ্যে হলো না শ্রী নরোত্তম ঠাকুর, তিনি গৌরের কৃপা পেলেন। তাই শ্রী শ্রী নরোত্তম ঠাকুর আকুমার ব্রহ্মচারীর সর্বতীর্থ দোষী পরম ভগবতম শ্রীলয় নরোত্তম দাস। হরে কৃষ্ণ। পদ্মার নদীর তটে গোপালপুর নগরের রাজা শ্রী কৃষ্ণানন্দ দত্ত বাস করতেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী পুরুষোত্তম দত্ত, দুই ভাইয়ের ঐশ্বর্য ও যশাদির তুলনা হয় না বাবা।
তাই নরোত্তম ঠাকুরের কৃষ্ণানন্দ দত্ত ভাস করতে তারা দুটি ভাই ছিলেন। তাই রাজা কৃষ্ণানন্দ নন্দের পুত্র নরোত্তম এবং পুরুষোত্তম দত্তের পুত্র সন্তোষ দত্ত, তার দুই ভাইয়ের দুটি ছেলে। কৃষ্ণানন্দের পুত্র হলেন নরোত্তম দাস, আর পুরুষোত্তম দত্তের পুত্র হলেন সন্তোষ দত্ত। মাঘ মাসে শুক্ল পঞ্চমীতে নরোত্তম ঠাকুর জন্মগ্রহণ করেন বাবা। তাহলে কি, মাঘ মাসে শুক্ল পক্ষে নরোত্তম দাস ঠাকুর গোদাগারি তার জন্ম এবং প্রেমতলী। হরে কৃষ্ণ। শুভ লগ্নে পুত্রের জন্ম। রাজা কৃষ্ণানন্দ আনন্দে বহু দিন আর বহু দান দক্ষিণা ব্রাহ্মণগণকে প্রদান করেন। এই নরোত্তম ঠাকুর জন্ম যখন হয়ে যায়, কৃষ্ণানন্দ আর কৃষ্ণা দেবী তাদের আর আনন্দ, এবং মাতার পিতার কি আর আনন্দ ধরার কথা। তখন কৃষ্ণানন্দের বহু দান দক্ষিণা ব্রাহ্মণকে প্রদান করেন। ব্রাহ্মণগণ লগ্ন দেখে বললেন, পুত্র প্রসিদ্ধ মহন্ত হবে, এর প্রভাবে বহু লোক উদ্ধার হবে। ব্রাহ্মণগণ দেখলেন যে তার সেই পুত্র নগ্ন দেখে বললেন, পুত্র মহন্ত হবে। সে রাজপুরে দিন দিন শশী কলার ন্যায় শিশু বাড়তে লাগল। তপ্ত কাঞ্চনে ন্যায় অঙ্গ কান্তি, দিগল নয়নে আজানো মৃত ভুজগল ও গভীর নাভি মহাপুরুষের লক্ষণ সমূহ বর্তমান। পুত্র দর্শনের জন্য রাজপুরে সর্বদাই লোকজনের সমাবেশ হতো। পুত্র জন্মের পর এবং পুত্র দর্শনের জন্য হাজারো হাজারো লক্ষ রাজপুরে সর্বদাই লোকজনের সমাবেশ হলো বাবা। সেই নরোত্তম দাস ঠাকুর ক্রমে অন্নপ্রাশন, চূড়াকরণ আদি হলো। তাদের অন্নপ্রাশনের আয়োজন করলেন এবং চূড়াকরণ হয়ে গেল। পুত্রের কল্যাণের জন্য কৃষ্ণানন্দ বহু দান ধ্যান করলেন। তিনি একটি মাত্র পুত্র, আরাধনার ধন নরোত্তম দাস ঠাকুর। পিতার আর আনন্দে ধরে না। এদের আনন্দে আর ধরে না রে। এই আপন গৃহে
নরোত্তম ঠাকুরকে পেয়ে পিতার আনন্দে আনন্দে আর দরে নারে তারা পিতা পুত্রে কীর্তন করে তাদের আনন্দে আর দরে না রে তাদের আনন্দের আর সীমা নাই রে তাদের আনন্দের সীমা নাই রে পিতা মাতা পুত্র পেয়ে তাদের আনন্দের সীমা নাই রে। তাই রাজা কৃষ্ণানন্দের পতির নাম নারায়ণী দেবী। তিনি অপূর্ব পুত্র পেয়ে আনন্দের সাগরে ভাসতে লাগলেন। মাতার কি আর আনন্দে ধরে বাবা? পিতা মাতার তিনি নারায়ণের কাছে সর্বদা পুত্রের মঙ্গল কামনা করতে লাগলেন। পিতা মাতা নরোত্তম দাস ঠাকুরকে পেয়ে নারায়ণের কাছে তিনি প্রার্থনা করলেন, হে নারায়ণ, তুমি কৃপা করে আমার বাচ্চাকে নরোত্তমকে ভালোভাবে রেখো, তুমি ছাড়া তো আর আমার কেউ নেই। তাই মাতা পিতা নারায়ণের কাছে মঙ্গল কামনা করলেন। মাতা পিতা পুত্রের জন্য একমাত্র মঙ্গলই তো কামনা করেন। একমাত্র মাতা পিতার বাৎসল্য যে প্রেম, তাই শিশু অতিশয় শান্ত জননী যে স্থানে রাখতেন সেখানেই থাকতেন। তাই অন্তরপুরে রমণীগণ শিশুকে লালন পূর্বক কত আনন্দ প্রাপ্ত হতেন বাবা। তাই ক্রমে বয়বৃদ্ধ হলে তার হাতে খড়ি দিলেন। বালক যে বর্ণ একবার গুরুস্থানে শুনতেই তখন তা কণ্ঠস্থল করতেন। এই নরোত্তম দাস ঠাকুর গুরু কথা শুনলে সেটাই তিনি কণ্ঠস্থল করে ফেলতেন। এত ভগবানের কৃপা যে এত ভক্তি নরোত্তমের, তার সীমা নেই। তাই কণ্ঠস্থল করতেন। অল্প কালের মধ্যেই তিনি বাক্যকরণ, কাব্য ও অলঙ্কার শাস্ত্রে বিশেষ অঙ্গত হলেন। কিন্তু এত যা তিনি শোনেন, কাব্য বেদ উনি শিক্ষা অধ্যয়ন করে ফেললেন অল্প বয়সের মধ্যেই। অল্পকালের মধ্যেই তিনি বাক্যকরণ, কাব্য অধ্যয়ন করলেন। নিতাই গৌর হরিবল। তাই পণ্ডিত স্থানে দর্শন কার্যাদি কিছু কাল অধ্যয়ন তিনি করলেন। কিন্তু ভগবত ভজন বিনা বিদ্যার কোনো সার্থকতা হয় না বাবা। অনুভব করলেন
পূর্ব বহু বিদ্বান ব্যক্তি সংসার ত্যাগ করে অরণ্যে গিয়ে শ্রীহরির উপাসনা করেছেন। নরোত্তম দাসের মন দিনের পর দিন সংসারে অতি উদাসীন হতে লাগল। অনেক বিদ্বান অনেক পণ্ডিত হয়েও তারা শ্রীহরির উপাসনা করলেন। তারা বিদ্বান পণ্ডিত সাধু, তারাও একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরির উপাসনা তারাও করলেন। কিন্তু পরিশেষে নরোত্তম দাসের মনে দিনের পর দিন সংসারের প্রতি উদাসীন হতে লাগলো। তার আর সংসারে মন বসে না বাবা। এমন ভক্ত কি আর এই ধরাতে আমার তো হলো না। তিনি একমাত্র নরোত্তম দাস ঠাকুর কেমন ভাবে তিনি ভোগবিলাসের উদাসীন হলেন। এ সময়ে শ্রী গৌর সুন্দরী নিত্যানন্দের মহিমা ভক্তগণের মুখে শুনে হৃদয়ে পরম আনন্দ অনুভব করতে লাগলেন। নিত্যানন্দ এবং গৌর হরি বর্ণনা শুনে নিতাই গৌর হরি বল আকৃষ্ট হয়ে তিনি দিন রাত ওই নাম জপ করতে লাগলেন। একমাত্র নরোত্তম, যে নরেরও উত্তম সে হলো নরোত্তম। সে কথাগুলি আমি পরে আসবো। জয় নিতাই, জয় গৌর হরি বল। তিনি অতীব উত্তম, তাই নরোত্তম অনুভব করতে লাগলেন। কিছুদিনের মধ্যে নরোত্তম শ্রী গৌর নিত্যানন্দের গুণের আকৃতি হয়ে দিন রাত ওই নাম জপ করতে লাগলেন। দয়াময় শ্রী গৌর সুন্দর সব পার্শ্বদ একদিন স্বপ্নযোগে নরোত্তমকে দর্শন দিলেন। নরোত্তমের এমনই কামনা বাসনা, আমার গৌর হরির নিত্যানন্দের প্রতি অগাধ প্রেম ভক্তি। তিনি গৌর বিনে, নিত্যানন্দ বিনে আর কোনো কিছু বোঝেন না। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে অহনিশি গৌর বিনে তিনি আর কিছু স্মরণ করেন না। সর্বক্ষণ গৌর নিতাই নিত্যানন্দ কি নিয়ে তিনি ভাবেন। তাই গৌর হরি, গৌর সুন্দর একদিন স্বপ্ন যোগে নরোত্তমকে দর্শন দিলেন বাবা, স্বপ্ন যোগে। তাই গৌর হরি বল। কেমনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাবেন নরোত্তম দিন রাত ভাবতে লাগলেন। নরোত্তম সর্বক্ষণ তাদের ভাবনা, চিন্তা, চেতনা, আর সংসারে মন বসে না। তার চিন্তা চেতনা কখন তিনি এই সংসার ত্যাগ করে আমি গৌর সুন্দরী বৃন্দাবনে যাবেন এবং গৌর সুন্দরের দর্শন তিনি পাবেন। তাই নরোত্তম দিন রাত তাহা ভাবতে লাগলেন। বললেন, হরি হরি কবে হবে বৃন্দাবনবাসী,
নয়নে নিরখিব যুগল রূপ রাশি, তেজিয়া শয়নে বিচিত্র পালঙ্ক, কবি ব্রজের দুলায় দূষর হইবে আমার এই পাপিত অঙ্গ। তিনি ভাবলেন, এই হরি হরি আমার কবি হবে, আমি কবি বৃন্দাবন দর্শন করিতে পারবো বাবা। তাই নয়নে নিরক্ষণ সর্বক্ষণ তিনি যুগল রূপ দর্শন করেন। তাই এখানে বললেন না, যেদিকেতে তাকায় আঁকি সকলই রাধাময় দেখি, অন্তে গোপী মুখে বলো রাধার নাম, আমি মরণেও পুষিব রাধার নাম। তাই নরোত্তমের চিন্তা চেতনা ভাব্য ভাবনা এবং অপ্রাকৃত প্রেম ভক্তি নিয়ে একমাত্র গৌরের এবং নিত্যানন্দের চরণে অর্পণ কখন তিনি করতে পারবেন, দর্শন পাবেন। তাই তিনি বৃন্দাবনে গেলেন। তাই এই বলে নরোত্তম সর্বদাই গাইতে লাগলেন। তিনি একমাত্র কৃষ্ণ কীর্তন করিতে লাগলেন, একমাত্র নরোত্তম। তাই বিষয়ের প্রতি ভোগ, বিলাসের প্রতি নরোত্তমের বৈরাগ্য দেখে রাজা কৃষ্ণানন্দ নারায়ণী দেবী নানা চিন্তা করতে লাগলেন। পিতা কৃষ্ণানন্দ নরোত্তমের এই ভাব মূর্তি দেখে, তিনি এই বৈরাগ্য ভাব দেখে, সাধুত্ব ভাব দেখে, এই কৃষ্ণ কীর্তন শুনে পিতা মাতা কৃষ্ণানন্দ এবং কৃষ্ণ দেবী ভাবতে লাগলেন, নানা চিন্তা করতে লাগলেন, পুত্র যাতে সংসার ত্যাগ করে যেতে না পারে। পিতা মাতা তো কেউ কখনো এমন ত্যাগ কি আসে বাবা যে ছেড়ে দেয়? তখন পিতা কৃষ্ণানন্দ এবং কৃষ্ণ দেবী যাতে ছেলে ত্যাগ করে যেতে না পারে সেই চিন্তা চেতনা, তাই তজ্জন কিছু লোক পাহারা নিযুক্ত করলেন। কিছু ভক্তবৃন্দ পাহারার ব্যবস্থা করলেন, কিছু লোক তার গৃহে রেখে নরোত্তমকে পাহারা দিতে লাগলেন, যেন সে কোথাও যেতে না পারে। তাই পাহারা দিলেন। নিতাই গৌর হরিবল। তাই নরোত্তম দেখলেন দুর্গম বিষয় পর্বত অতিক্রম করে তিনি বোধ হয় শ্রী গৌর সুন্দরের শ্রীচরণ ভজন ও বৃন্দাবন ধামে যেতে পারবেন না। নরোত্তম ভাবলেন, আমার ভাগ্যে বোধহয় আর গৌর সুন্দরের চরণ পাব না। তিনি ভাবতে লাগলেন, ওই যে পাহারা দিয়ে রাখছেন নরোত্তমকে। তাই নরোত্তম নিরুপায় ভাবে কেবল শ্রী গৌর নিত্যানন্দের কাছে প্রার্থনা করলেন। ইতিমধ্যে গৌরেশ্বর লোক এসে রাজা কৃষ্ণানন্দকে গৌরেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে বললেন। ভগবানের কৃপা তো, ভগবান এমন কোনো কাজ নেই তিনি পারেন না। তাই মনকে হরণ কিভাবে তিনি করবেন? গৌরেশ্বরের লোক পাঠালেন কৃষ্ণানন্দের কাছে। গৌরেশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে বললেন। কৃষ্ণানন্দকে বললেন,
হে কৃষ্ণানন্দ, গৌরীশ্বর এসেছে, তার সঙ্গে আপনাকে দেখা করতে বলছে। তাই রাজা কৃষ্ণানন্দ ও পুরুষোত্তম দুই ভাই গৌর রাজদরবার অভিমুখে যাত্রা করলেন। কৃষ্ণানন্দ এবং পুরুষোত্তম দত্ত দুই ভাই গৌরীশ্বরের কাছে সাক্ষাৎ করার জন্য, দর্শন করার জন্য গেলেন। নিতাই গৌর হরি বল। তাই শ্রী নরোত্তম সংসার ত্যাগের ভালো সুযোগ পেল। তার তো নরোত্তম বাবু ভাবনা, কখন আমি এই পিতা মাতার পলক দিবে, আমি ওই মুহূর্তে চলে যাব। তখন পিতা দুই ভাই গেলেন। তখন শ্রী নরোত্তম সংসার ত্যাগের ভালো সুযোগ পেল। তখন জননীর কাছ থেকে কোনো প্রকারে বিদায় নিয়ে রক্ষক লোকের অলক্ষ্যে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। মাতার কাছে তিনি কোনো রকমে তার কাছে প্রার্থনা করে বিদায় নিলেন। আর ওই যে পাহারা দিচ্ছেন রক্ষক, তাদের অলক্ষ্যে বৃন্দাবনে তিনি যাত্রা করলেন নরোত্তম দাস ঠাকুর। নিতাই গৌর হরিবল। তাই কার্তিক পূর্ণিমার শ্রী নরোত্তম সংসার ত্যাগ করেন। তিনি অতি দ্রুত বঙ্গভূমি অতিক্রম করে মথুরা ধামের পথ ধরলেন। যাত্রীগণ নরোত্তমের প্রতি অতি স্নেহ করতে লাগলেন। যাত্রীগণ নরোত্তমকে দেখে তারা এত স্নেহ ভালোবাসা নরোত্তমকে করলেন। হরে কৃষ্ণ। তাকে দেখে বুঝলেন কোন রাজকুমারের হয়তো বা হবে। এই ছেলে একমাত্র কোনো সুখী কোনো রাজকুমারের হয়তো বা এই ভক্ত হবে। তাই তিনি কখনো দুধ পান করে, কখনো বা ফল মূলাদি ভোজন করে চলতে লাগলেন। শ্রী বৃন্দাবন ভূমি দর্শনে আশায় তার ক্ষুধা তৃষ্ণা চলে গেছে। বাবা, তার কি আর ক্ষুধা তৃষ্ণা থাকে? থাকার কথা নয়। যে গৌর গোবিন্দের কৃপা পেয়ে যান, তার কি আর কোনো চিন্তা থাকার কথা? একমাত্র তার শরণাপন্ন হওয়ারই কথা। তাই নরোত্তম দাস ঠাকুরের ক্ষুধা তৃষ্ণা আর কোনো কিছুই ভালো লাগে না। সেদিকে তার আর খেয়াল নেই। স্থানে স্থানে লোকমুখে শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শুনে তাদের চিচরণ চিন্তায় বিভোর হয়ে পড়েন। নরোত্তম গৌর নিত্যানন্দের মাঝে মাঝে ভক্তবিন্দুর কাছে এই গৌর এবং নিত্যানন্দের কথা তিনি শুনে এমন আনন্দ, তার আরো উদ্দীপনা বেড়ে যায়। তাদের আর আনন্দে ধরে না। তাই চিচরণ চিন্তায় বিভোর হয়ে পড়েন। চলতে চলতে পতিত পাবন নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করতে লাগলেন। হে নিত্যানন্দ প্রভু, তুমি কৃপা করে আমাকে তোমার শ্রীচরণে একটু স্থান করে দাও।
তাই একটি টিকায় লিখলেন নরোত্তম দাস ঠাকুর, আর কবে হবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা কবে তুচ্ছ হইবে, বিষয় চারিয়া কবে শুদ্ধ হবে মন, কবে বাহিরিব শ্রী মধুর বৃন্দাবন। নরোত্তম প্রার্থনা করলেন গৌরীর কাছে যে আর কবে হোক নিতাই চাঁদ আমাকে করুণা করিবে, এই সংসার বাসনা কবে তুচ্ছ বা আমার হবে। তার কাছে প্রার্থনা করলেন, হে নিতাই, তুমি আমাকে করুণা করো, কৃপা করো। এই রূপে চলতে চলতে নরোত্তম মথুরা ধামে এলেন এবং যমুনা দেবীকে দর্শন বন্দন আদি করলেন। রূপ সনাতন প্রভৃতি গোস্বামী গণে নাম স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন, অর্থাৎ কান্না করতে লাগলেন যে কবে আমার এই অনন্ত শ্রী বৃন্দাবন ধামে, হরে কৃষ্ণ নাম স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। অনন্ত শ্রী বৃন্দাবন ধামে এলেন শ্রীমৎ জীব গোস্বামীর, তাকে শ্রী লোকনাথ ব্রহ্মচারী গোস্বামীর শ্রীচরণ সেবা করতে বললেন। জীব গোস্বামী বললেন নরোত্তম কি, নরোত্তম তুমি লোকনাথ গোস্বামী সেবা করতে বললেন। নরোত্তমকে বললেন, অতি বৃদ্ধ লোকনাথ গোস্বামী শ্রী গৌর বিরহে অতি কষ্ট পান। লোকনাথ গোস্বামী অতি বৃদ্ধ, অতি বয়স্ক, তিনি ভাবতেছেন গৌর, শ্রী গৌরের চিন্তা চেতনা তাই শ্রী নরোত্তমকে তার শ্রীচরণ বন্দনা করলে লোকনাথ গোস্বামী বললেন, তুমি কে নরোত্তম? যখন নরোত্তম লোকনাথ গোস্বামীকে চরণ বন্দনা করলেন, তখন লোকনাথ গোস্বামী প্রভু নরোত্তমকে বললেন, নরোত্তম তুমি কে, তুমি কে? তখন নরোত্তম বললেন, আমি আপনার দীনহীন দাস শ্রীচরণ সেবা আকাঙ্ক্ষী। লোকনাথ বললেন, হে প্রভু, আপনার শ্রীচরণ সেবায় আমি আকাঙ্ক্ষী। লোকনাথ গোস্বামী বললেন, লোকনাথ গোস্বামী বললেন নরোত্তম কি? গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমি শ্রী গৌর গোবিন্দের সেবা করতে পারলাম না, আর অন্যের সেবা কি করে আমি নিব? লোকনাথ গোস্বামী প্রভুপাদ বললেন, নরোত্তম আমি গৌর গোবিন্দের সেবা করতে পারলাম না, আর আমি তোমার সেবা কি করে বা আমি নিব? তাই নরোত্তম গুপ্তভাবে নিশাকালে গোস্বামী মূত্র পুরুষের স্থানাদি সংস্কার করে রেখে দিতেন কয়েক বৎসর। তাই লোকনাথ গোস্বামী মলমূত্র নরোত্তম দাস কেমন ভাবে সেবা দিতে লাগলেন,
লোকনাথ গোস্বামী প্রভুপাদের মলমূত্র নরোত্তম দাস ঠাকুর মার্জনা করতে লাগলেন। কয়েকটি বৎসর এইভাবে করিতে করিতে হরে কৃষ্ণ কয়েক বৎসর এইভাবে সেবা করতে থাকলে লোকনাথ গোস্বামী কৃপা হলো। তখন লোকনাথ গোস্বামী নরোত্তম এর প্রতি প্রভুর কৃপা হলো। শ্রাবণী পূর্ণিমা মাসে তিনি দীক্ষা প্রদান করলেন নরোত্তমকে। লোকনাথ গোস্বামী প্রভুপাদ তাই তিনি মাধুকুরী গৌর হরিবল হরে কৃষ্ণ তিনি মাধুকুরী করে খেতেন এবং শ্রীজীব গোস্বামীর নিকট গোস্বামী প্রভু গ্রন্থ অধ্যয়ন করতেন। শ্রীজীব গোস্বামীর নিকট নরোত্তম ভাগবত অধ্যয়ন করতেন। শ্রীনিবাস আচার্যের সঙ্গে তার চির মিত্রভাব হয়ে শ্রীজীবের নিকট অধ্যয়ন করলেন। এ সময় গৌর দেশ থেকে শ্যামানন্দ প্রভু এলেন। তিনি শ্রীজীব গোস্বামীর নিকট গোস্বামী গ্রন্থ অধ্যয়ন করতে আরম্ভ করলেন। নিতাই গৌর হরিবল। এমন ভাবে তিনিরা কি করলেন, গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন, আরম্ভ করলেন। তিনজন একাশয় ও এক হৃদয় ছিলেন। তিনজন একান্তভাবে ব্রজে ভজন করবেন বলে সংকল্প করলেন, কিন্তু সে আশা পূর্ণ আর হলো না বাবা। একদিন শ্রীজীব গোস্বামী তিনজনকে ডেকে বললেন, ভবিষ্যতে তোমাদিগকে শ্রীমান মহাপ্রভুর বাণী প্রচার করতে হবে। তিনজনকে তিনি বললেন, জীব গোস্বামী প্রভুপাদ, এ গোস্বামী গ্রন্থ রত্ন নিয়ে তোমরা শীঘ্রই গৌড় দেশে গমন করো এবং তা প্রচার করো। তাই তিনজন বৃন্দাবনে বাসে সংকল্প ত্যাগ করে শ্রীগুরু বাণীর শিরোধারণ করলেন। গুরুদেবের বাক্য তিনজনই তার পদধূলি শির ধারণ করলেন বাবা। তাই গ্রন্থ রত্ন নিয়ে গৌড় দেশে অভিমুখে যাত্রা করলেন। চলতে চলতে বন বিষ্ণুপুরে প্রবেশ করলেন তিনজন। তাই বন বিষ্ণুপুরের রাজা দস্যু দলপতি শ্রী বীরম হাম্বির রাতে সেই গ্রন্থ রত্ন হরণ করে ফেললেন। তা বিষ্ণুপুরে প্রবেশ করলেন, কিন্তু একদল দস্যু শ্রী বীর হাম্বারি কি করলেন, গ্রন্থগুলি চুরি করে নিয়ে গেলেন। তাই রাত্রে সেই গ্রন্থ রত্ন হরণ করলেন। প্রাপ্তে গ্রন্থ রত্ন না দেখে শিরে যেন ব্রজগাত হলো। সকালে উঠে দেখলেন সেই গ্রন্থ আর নেই। শ্রী
বীর আহাম্বারি এই গ্রন্থগুলি চুরি করে নিয়ে গেলেন। তাদের আর ব্রজে আঘাত পড়ে গেল। তাই দুঃখিত অন্তর করণের চতুর্দিকে অনুসন্ধান করতে করতে চলছে শ্রী শ্যামানন্দ। প্রভু অনুসন্ধান করতে করতে পেলেন রাজা বীর হাম্বরী গ্রন্থ হরণপূর্বক উহা রাজগৃহে সংরক্ষণ করেছেন। হাম্বরী কি করলেন? রাজা বীর হাম্বরী গ্রন্থ হরণপূর্বক কি করলেন? রাজার গৃহে সংরক্ষণ করেছেন, অর্থাৎ রেখে দিয়েছেন। তাই শ্যামানন্দ প্রভু উৎকল অভিমুখে এবং শ্রী নরোত্তম ক্ষেতুর দিকে যাত্রা করলেন। শ্যামানন্দ প্রভু উৎকল মুখে এবং শ্রী নরোত্তম ক্ষেতুরের দিকে যাত্রা করলেন ও শ্রীনিবাস আচার্য গোস্বামী গ্রন্থ রাজগৃহে থেকে উদ্ধার করবার মানসের তথায় অবস্থান করতে লাগলেন। শ্রীনিবাস আচার্য সেই রাজগ্রন্থে যে গ্রন্থগুলি ছিল তিনি উদ্ধার করে তথা অবস্থান করতে লাগলেন। তাই শ্রী নরোত্তম মহাপ্রভু জন্মস্থান দর্শনের জন্য ব্যাকুল হয়ে শীঘ্রই নবদ্বীপে এলেন। হা গৌর বলে গঙ্গার তটে তিনি শত শত বার বন্দনা করতে লাগলেন। হা গৌর বলে। তাই একটি বৃক্ষ তলে উপবেশন করলেন। এবং কোথায় প্রভুর জন্মস্থান? একটি বৃক্ষ তলে নরোত্তম ঠাকুর হা গৌর বলে একটি বৃক্ষ তলে বসে ভাবলেন এবং বন্দনা করলেন। একটি বৃক্ষ তলে উপবেশন করলেন এবং কোথায় প্রভুর জন্মস্থান নরোত্তম ঠাকুর তা অনুভব, অনুশোচনা এবং ভক্তি সহকারে ভাবছেন। আর হা গৌর বলে বদনে উচ্চারণ হচ্ছে, প্রভু তুমি কৃপা করো, তুমি কোথায়, আমি কোথায় গেলে তোমার দর্শন পাব? তাই কি করে দর্শন পাবেন ভাবতে লাগলেন। এমন সময় অতি বৃদ্ধ একজন ব্রাহ্মণ তথায় আগমন করলেন। প্রভুর কৃপা তো একজন ব্রাহ্মণ এখানে কি করলেন? আগমন করলেন। তাই নরোত্তম উঠে ব্রাহ্মণকে প্রণাম করলেন। বাবা, আমাদের ব্রাহ্মণ দেখলে প্রণাম করতে হয় বাবা। আমরা ব্রাহ্মণকে যেন অসম্মান প্রদর্শন না করি। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণ বললেন, বাবা কোথা থেকে এসেছ? নরোত্তমকে জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণ, বাবা তুমি কোথা থেকে এসেছ বাবা? কি নাম তোমার? কি নাম? নরোত্তম। শ্রী নরোত্তম নিজ পরিচয় দিয়ে শ্রী গৌর সুন্দরীর জন্মস্থান দর্শনের ইচ্ছা নিয়ে এসেছি বললেন ব্রাহ্মণকে। হে প্রভু, আমি এসেছি একমাত্র গৌরের দর্শন ইচ্ছায় এসেছি বাবা। তাই শ্রী গৌর সুন্দরীর জন্মস্থান দর্শনের ইচ্ছা নিয়েই এসেছি। তাই ব্রাহ্মণ বললেন, আহা আজ প্রাণ শীতল হলো। নরোত্তমকে বললেন ব্রাহ্মণ, আহা আজকে আমার প্রাণটা শীতল হইল বাবা। তাই পেয়েছিলেন শীতল হলো, গৌরের প্রিয় ভক্তির দর্শন পেলাম।
নরোত্তমকে বললেন, দেখে যে আজকে এই মাত্র আমি গৌরের প্রিয় ভক্তের দর্শন হয়তো আমি পেলাম। তাই শ্রী নরোত্তম বাবা আপনি শ্রী গৌর সুন্দরের দর্শন পেয়েছিলেন। ব্রাহ্মণ বললেন, বাবা আপনি শ্রী গৌর সুন্দরের দর্শন পেয়েছিলেন। দেখেন কেমন করে ভক্ত আরেক ভক্তকে কেমন করে ধন্যতার সহিত কথা বলছেন, প্রভুর কথা। তাই ব্রাহ্মণ নরোত্তম বলেন, ব্রাহ্মণ কি আর বলবো বাবা, নিমাই প্রতিদিন এই ঘাটে বসে শিষ্যগণ সহ শাস্ত্র অর্চনা করতেন। দূর থেকে আমরা তখন তার কি অপূর্ব রূপ দেখতাম। আজ সেই রূপ স্মরণ করে এই বৃক্ষ তলে প্রতিদিন একবার করে আসি। ব্রাহ্মণ বলতে বলতে অশ্রু জলে ভাসতে লাগলেন। দেখেন যার গৌর গোবিন্দে বলতে যার নয়ন ঝরে, তার কি মরণ আসে রে, ভবে তারাই তো আসে যায়। দেখবেন যার এই কৃষ্ণ কথা গৌর কথা শুনলে যদি অশ্রু বর্ষণ বা নাইবা হলো, এই কৃষ্ণ কথা গৌর কথা বলতে যার যে ভক্তের নয়ন বর্ষণ বা নাইবা হলো, আমাদের ভাবতে হবে তার কোটি জন্মের অপরাধ আছে বাবা। তাই কৃষ্ণ কথা গৌর কথা বলতে যার নয়ন ঝরে, তার কি মরণ আছে রে বাবা, তারাই তো আসে যায়। সেটা নরোত্তম দাস ঠাকুর, প্রেমের ঠাকুর নরোত্তম দাস। তাই হরে কৃষ্ণ। তাই নরোত্তম বাবা আজ আপনার চরণ দর্শন করে জীবন ধন্য হলো। হরে কৃষ্ণ। তাই নরোত্তম বাবা আজ আপনার চরণ দর্শন করে জীবন ধন্য হলো। এই বলে অশ্রুপূর্ণ নয়নে নরোত্তম ব্রাহ্মণের চরণতলে লুটিয়ে পড়লেন। ব্রাহ্মণ বলছেন, আর নরোত্তম সেই কথা শুনে তার অন্তর বিগলিত হয়ে ভক্তি ভরে সেই ব্রাহ্মণের শ্রীচরণ ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন। নিতাই গৌর হরিবল। অত্রপর ব্রাহ্মণ নরোত্তম দাসকে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে যাওয়ার পথ দেখিয়ে দিলেন। নরোত্তম সেই পথ দিয়ে জগন্নাথ মিশ্রের ভবনে আগমন করলেন। অশ্রুপূর্ণ নয়নে তিনি হরে কৃষ্ণ গৃহে তার নয়নে তিনি মিশ্র গৃহে তার দেশের ষষ্ঠাঙ্গে বন্ধনা প্রণ ক্রন্দন করতে লাগলেন। ষষ্ঠাঙ্গে পড়ে গেলেন। দুটি নয়নের জলে সে কান্না করিতে করিতে অন্তর ভবনে প্রবেশ করে শ্রী শুক্লাম্বর ব্রহ্মচারী চরণ দর্শন পেলেন। নরোত্তম তার শ্রীচরণ বন্দনা করলেন। অনুমানে শুক্লাম্বর ব্রহ্মচারী বুঝতে পারলেন ইনি গৌর সুন্দরের কোনো কৃপা পাত্র। তাই ব্রহ্মচারী বুঝতেই পারলেন একমাত্র গৌর সুন্দরের কৃপা পাত্র নরোত্তম দাস। তাই হাম্বারি ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, তুমি কে? নরোত্তম ঠাকুর নিজ পরিচয় দিয়ে বললেন, বর্তমানে শ্রী ব্রজধাম শ্রীজীব গোস্বামী ও
শ্রী লোকনাথ গোস্বামীর প্রকৃত সন্নিকট থেকে এসেছি। লোকনাথ এবং গোস্বামীর নিকট থেকে তিনি এসেছেন, নরোত্তম দাস ঠাকুর বললেন। তাই শ্রীকাম্বর বাবা, তুমি ব্রজে লোকনাথ ও শ্রীজীবের থেকে এসেছ বলে উঠে নরোত্তম দাসকে ধূর আলিঙ্গন করলেন। শ্রী শুক্লাম্বর প্রভু নরোত্তম দাসকে কি করলেন? দুইজনে উভয়ে আলিঙ্গন করতে লাগলেন। তাই নরোত্তম দাসকে দৃঢ় আলিঙ্গন করলেন। অন্তরে তিনি যাবতীয় গোস্বামীগণের কৌশল বার্তা জিজ্ঞাসা করতেও তিনি লাগলেন। কৌশলগতভাবে ভক্তকে পেয়ে তো আর আনন্দ ধরার কথা না। এক ভক্ত এবং শ্রীকাম্বর এবং নরোত্তম দুইজনে কৃষ্ণ কথা উভয়ে আলাপন করতে লাগলেন। নিতাই গৌর হরিগণ জিজ্ঞাসা করতে লাগলেন। নরোত্তম ব্রহ্মচারীর নিকট ব্রজে যাবতীয় সংবাদ যথাযথ বর্ণনা করলেন। অন্তর শ্রী নরোত্তম সসীমা তার সেবক অতি বৃদ্ধ শ্রী ঈশান ঠাকুর চরণ বন্দনা করলেন এবং স্বর্গীয় পরিচয় প্রদান করলেন। শ্রী ঈশান ঠাকুর তার শিরস্পর্শ করে আশীর্বাদ করতে করতে শ্রী আলিঙ্গন করলেন। তথায় শ্রী দামোদর পণ্ডিতকেও নরোত্তম বন্দনা করলেন। নিতাই গৌর হরিবল। তাই অন্তরে অনন্তর শ্রী নরোত্তম শ্রীভাস পণ্ডিতের গৃহে এসে শ্রী প্রতি ও শ্রীনিধি পণ্ডিতকে বন্দনাও তিনি করলেন। নরোত্তম তারা স্নেহ ভরে নরোত্তমকে আলিঙ্গন করলেন। কয়েকদিন নবদ্বীপ মায়াপুরে থাকার পর নরোত্তম শান্তিপুরে অদ্বৈত ভবনে এলেন ও শ্রী অচ্যুতানন্দ চরণ বন্দনাও করলেন। নরোত্তম দাস ঠাকুর পরিচয় পেয়ে শ্রী অচ্যুতানন্দ সাদরে তাকে আলিঙ্গন এবং ব্রজে গোস্বামী দিকের কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন নরোত্তমকে। শান্তিপুরে নরোত্তম দাস 2 দিবস অবস্থানের পর অম্বিকা কালনায় শ্রী গৌরীদাস পণ্ডিতের ভুবনে এলেন। তখন হৃদয় চৈতন্য প্রভু তথায় অবস্থান করেছিলেন। তখন গৌরীদাস পণ্ডিতের ভুবনে এলেন। তখন শ্যামানন্দ প্রভু আসলেন। হৃদয় চৈতন্য প্রভু বন্দনা করলেন। সাধের হৃদয় চৈতন্য প্রভু নরোত্তম দাসকে ধরে আলিঙ্গন পূর্বক উপবেশন করলেন এবং ব্রজে গোস্বামীগণের সন্দেশ নিতে লাগলেন। একদিন অম্বিকা কালনাতে নরোত্তম ঠাকুর থাকবার পর গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলীয় সপ্তম গ্রামে এলেন। স্থানীয় শ্রী উদাহরণ দত্ত ঠাকুর থাকতেন। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় সপ্তম গ্রামে বাসীরা পরম ভক্ত হন। উদাহরণ দত্ত ঠাকুরের প্রকটের পর সপ্তম গ্রাম অন্ধকারময় হয়। নরোত্তম উদ্ধার দত্ত ঠাকুরের গৃহে গমন করলেন। তথায় সেই কয়েকজন ভক্ত আসেন। প্রভু বিরহে অতি দুঃখে তারা দিন যাপন করছেন। নরোত্তম দাস বৈষ্ণবকে বন্দনা করে তথা হইতে খরদহ গ্রামে এলেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমার এই পঠন পাঠনে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।